এই বাচ্চাগুলো নিতে হইলে ভিডিওতে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু ফোন নাম্বার না, ফোন দিলে পাবেন না, হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন। সিলভার চুইঠাল কবুতর, এই যে দেখেন। তো এই জোড়া বাচ্চাও আপনারা চাইলে নিতে পারবেন। এই খয়রা গলা যে নর কবুতরটা আছে এ আমার বাসায় আসলে চরম একটা অস্থিরতা সৃষ্টি করছে, ঠিক আছে? ওর আঙ্গুলটা খসে পড়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আজকে প্রথম রোজা, আপনাদের কার কেমন কাটতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, রমজান মাস এমন একটা মাস, এটা হচ্ছে নিজেকে আসলে পাপমুক্ত করার মাস, ঠিক আছে? সংযমের মাস। তো আমরা চেষ্টা করব সংযম বজায় রাখতে এবং নিজের পাপ যেগুলো আছে সেগুলো যেন আসলে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারি, সেই চেষ্টায় থাকবো। তো যাই হোক, এখন ভিডিওতে যাওয়া যাক। দর্শকবৃন্দ, আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি বেশ কিছু বাচ্চা কবুতর আসলে সেল করব। তো এই মুহূর্তে আসলে আমার কাছে যে বাচ্চা কবুতর রেডি আছে এগুলো হচ্ছে এই যে সবজি কবুতর, ঠিক আছে? এবং এই সবজি কবুতরগুলো এইবার আমার বাসায় অনেক পাল্লা দেওয়া এই জাতের কবুতরগুলো, হ্যাঁ। এবং মাশাআল্লাহ ওদের রেজাল্ট অনেক ভালো, শুধু ভালো বললে ভুল হবে, অনেক ভালো। একটু আলোতে কবুতরের বাচ্চাগুলোর চোখ দেখাই একটু আপনাদেরকে। বাচ্চা কবুতর এখনো বাইরে বের করি নাই, তারপরে কবুতরটার চোখটা খেয়াল করেন, ঠিক আছে? এই হচ্ছে কবুতরের চোখ, মাশাআল্লাহ খুব সুন্দর চোখ। এবার পাখা দেখাই, এই যে দেখেন পাখা, দেখছেন? তো যারা রেসিং করতে যাচ্ছেন তাদের জন্য আসলে বেস্ট বাচ্চা, ফ্লাইংয়েও মোটামুটি মজা পাবেন। তো এইটা সাথের বাচ্চাটা চলেন দেখাই। তারপরে এইটা হচ্ছে এটা সাথের বাচ্চাটা, একই সাথের বাচ্চা। আমি পাখাটা আগে দেখাইতেছি, এই যে দেখেন পাখা। এখন চোখটা দেখাই আসেন, এই যে দেখেন চোখ, দেখছেন ভাই? নিখুঁত কবুতর বলতে যা বুঝায় আসলে কবুতরটা সেরকমই। এখন বাকিটা আসলে আপনারা পাল্লা দিলে বুঝতে পারবেন বাচ্চা কেমন। এগুলোর পাল্লায় ভাই প্রচুর লোড নিতে পারে, প্রচুর প্রেশার নিতে পারে এই কবুতরগুলো, হ্যাঁ। তারপরে দর্শকবৃন্দ, এখানে যে এই যে লাল কাকি বাচ্চাটা দেখতেছেন, ঠিক আছে? এইটাও আপনারা চাইলে নিতে পারবেন। এইটাও আমার বাসার বাচ্চা এবং ভালো কবুতরের বাচ্চা, অনেক ভালো কবুতরের বাচ্চা। আর আপনারা জানেন আমি আসলে কবুতর ভালো না হলে আসলে ওই কবুতরের বাচ্চা করি না। দর্শকবৃন্দ, এই যে চুইঠাল বাচ্চা দেখতেছেন, ঠিক আছে? এই যে চুইঠাল বাচ্চা, এগুলোর বাবা মা হইতেছে এই যে চুইঠাল কবুতর, সিলভার চুইঠাল কবুতর, এই যে দেখেন। তো এই জোড়া বাচ্চাও আপনারা চাইলে নিতে পারবেন, ঠিক আছে? এই যে বাচ্চা অলরেডি কিন্তু আমি আপনাদেরকে এই দুইটা নিয়ে 5টা বাচ্চা দেখাই ফেলছি, ঠিক আছে? এই যে দুইটা বাচ্চা, এদের বাবা মা এখানেই আছে। একদম মনে করেন সুন্দর কোয়ালিটির, হাই কোয়ালিটির সিলভার কবুতর, হ্যাঁ। এই যে দেখেন, এই যে বাচ্চা, এই যে বাচ্চা। তারপরে এই যে আরেকটা বাচ্চা দেখতেছেন, এটা হচ্ছে গেন্দা বাচ্চা, হ্যাঁ। এই যে দেখেন কবুতরের চোখ, এই যে চোখ, আর এই হচ্ছে শরীরের বডির কালারটা একটু দেখা। এই যে দেখেন পাখা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো ভাই এই জেনারেশন আমার বাসায় পাল্লা দেওয়া, হ্যাঁ। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাচ্চা, এটা সাথের বাচ্চাটাও আছে। আচ্ছা, এই হচ্ছে এটা সাথের বাচ্চাটা, হ্যাঁ। একটু আগে যে গেন্দাটা দেখাইলাম এটা সাথের বাচ্চা হইতেছে এইটা। এখন পাখাটা দেখাই আসেন আপনাদেরকে, এই যে দেখেন পাখা, এই যে পাখা, গায়ের কালার সবই তো দেখতেছেন, ঠিক আছে? তো এই টোটাল 7টা বাচ্চা মনে হয় আমি দেখাইছি, ঠিক আছে? এই 7টা বাচ্চা চাইলে আপনারা নিতে পারবেন। তবে ভাই আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, যারা অল্প দামে কবুতর খুঁজতেছেন, ঠিক আছে, তারা ভাই দয়া করে এই ভিডিওটা অ্যাভয়েড করবেন, ভাই আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? কারণ আমার বাসায় যেই কবুতরই আছে অ্যাটলিস্ট ন্যূনতম একটা কোয়ালিটিফুল কবুতর ছাড়া আমি পালি না, ঠিক আছে? যতগুলা কবুতরের বাচ্চা আমি আসলে দেখাইলাম, এই বাচ্চাগুলো নিতে হইলে ভিডিওতে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু ফোন নাম্বার না, ফোন দিলে পাবেন না, হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন। মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাকে এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এইদিকে এই খয়রা গলা যে নর কবুতরটা আছে এ আমার বাসায় আসলে চরম একটা অস্থিরতা সৃষ্টি করছে, ঠিক আছে? ও একটা কবুতরেরও শান্তি মতো থাকতে দেয় না। প্রত্যেকটা আসলে এখানে তো যেগুলো আছে সব মনে করেন পাঠা কবুতর, বয়স কম, হ্যাঁ। ওর খালি বয়স বেশি। তো ওর করতেছে কি, সব কবুতরের ধৈরা মনে করেন মারে, শান্তি দেয় না, একটুও শান্তিতে থাকতে দেয় না। আর এইদিকে কোথা থেকে জানি আমার এই বুড়া মাদিটারে বাইর করছে, ঠিক আছে?
এটা আমার বাসার অনেক বুড়ো একটা মাদি কবুতর, এই বুড়া মাদি কবুতরের সাথে এখন জোড়া নিছে, ঠিক আছে। অথচ এই কবুতরটা যে কেমনে প্রত্যেকদিন ছুইটা যায় আমি বুঝি না। এই কবুতরটা কিন্তু আটকানো ছিল, তারপরে ছুটে গেছে। যাই হোক, এই নটটার যন্ত্রণায় ভাই আমার অবস্থা খুবই খারাপ। আর এই যে লাল গেন্দা কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা অসুস্থ ছিল, তা আলহামদুলিল্লাহ এই কবুতরটা সুস্থ হয়েছে। এই কবুতরটা আজকে বাইরে বের করে নিয়ে আসছি আমরা। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে সিলভার কবুতরটা দেখতেছেন, হ্যাঁ, খুব ভালো করে সিলভার কবুতরটা খেয়াল রাখেন। এই সিলভার কবুতরটার আঙ্গুলের দিকে খেয়াল করছেন আপনারা? ওর আঙ্গুল কিন্তু একটা আঙ্গুল দেখেন বেঁকা, আসলে এটা বেঁকা না, এইটা পক্স হওয়ার কারণে ওর আঙ্গুলটা আসলে আলটিমেটলি নষ্ট হয়ে গেছে। এইটা টুডে অ্যান্ড টুমরো আসলে ওর আঙ্গুলটা খসে পড়ে যাবে, এটাই আসলে বাস্তব। আসলে এই ধরনের কবুতরগুলারে আসলে ভালো রাখাটা অনেক কঠিন হয়ে যায়। এই ধরনের কবুতর আসলে কখনোই খুব একটা ভালো করে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।